যায় আসে না। তুমি কি ভেবেছো তুমি গোপালের সেবা করবে তবে গোপালের সেবা হবে, না হলে হবে না? না, সে তো সর্বব্যাপ্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। ধর্মগ্রন্থ অনুপাতে যে তোমাকে সৃষ্টি করেছে, তুমি কি ভাবো তার তোমার প্রয়োজন কোনো আছে? একটা কথা মাথায় রাখবেন, দেবতারা কোনোদিন কোনো খাবার খায় না। নররূপী মানুষকে সেবা দেওয়ার জন্য পূজা দেওয়া, মানে আমরা সেবা ব্যবস্থা করি। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম। ভগবান শ্রীকৃষ্ণ যদি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়, তাহলে প্রমাণ করে দেখান যে ভগবান শ্রীকৃষ্ণ অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। সমস্ত সৃষ্টির মালিক যদি প্রমাণ করে দেখাতে পারেন, তাহলে আপনাকে অনেক পুরস্কারে পুরস্কৃত করা হবে। মঞ্চে উঠে অনেক গল্প কথা বলা যায়, একটা কাককে ভগবানের সঙ্গে তুলনা করা যায়, কিন্তু ওই কাকটি কখনো ভগবান হয় না। আর হরির নামে যদি জীবের উদ্ধার হতো, তাহলে জগতে এত জীব আর থাকতো না, সকলেই উদ্ধার হয়ে মুক্তি পেত। আর আমরা যে সেবাগুলি দেই, এই সেবাগুলি আসলে ভগবান গ্রহণ করে কিনা সেটা কিন্তু ভাববার বিষয় আছে। কারণ যিনি পরমাত্মা, যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন, যিনি তোমার আমার সৃষ্টি করেছেন, সে কি তোমার কাছে তোমার সেবা চেয়েছে নাকি ভক্তি চেয়েছে, এটা জানতে হবে। যারা আজকে কৃষ্ণকে সেবা দিচ্ছেন, প্রত্যেক দিন ভাত ডাল সবজি রান্না করে তাকে দিচ্ছেন, সে কি কোনোদিন খেয়েছে? এমন কোনো প্রমাণ যদি দেখাতে পারেন ভালো কথা। কিন্তু যারা প্রমাণ দেখান, তারা ওগুলি আজগুবি গল্প, কোনো জায়গায় এর কোনো প্রমাণ নেই। তাই না তো হরিনামে কোনো জীবের মুক্তি হয়, না তো দেবতারা কোনোদিন কোনো অন্ন গ্রহণ করে, এটা মিথ্যা কথা। আর শ্রীকৃষ্ণ কোনোদিন অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক নয়, তিনি হচ্ছেন বিষ্ণুর অবতার, 16 কলা যুক্ত ভগবান। তিনি এই স্বর্গ মাত্র পাতালের মালিক, আর 21 ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে ব্রহ্ম, যিনি গীতায় বিরাট রূপ দেখিয়েছিলেন। আর অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরমাত্মা পূর্ণ ব্রহ্ম কবির সাহেব, এটা আমাদের বেদে প্রমাণ আছে এবং আমাদের সমস্ত গ্রন্থেই প্রমাণ পাওয়া যাবে। ইসলামের ধর্মগ্রন্থ থেকে শুরু করে খ্রিস্টানের ধর্মগ্রন্থেও হাজারো প্রমাণ আছে। তাই দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় কিছু বলার আগে ভেবে চিনতে বলবেন। আপনার ডিসিশনগুলো সঠিক নাও হতে পারে, তাই বলার আগে আবারও রিসার্চ করুন আর সত্যটা বলার চেষ্টা করুন সৎসাহে। তার অর্থ হলো পুনঃ জাগরণের নাম হলো পূজা। পুনঃ জাগরণের নাম পূজা নয় ভাই। পূজা শব্দের অর্থ হচ্ছে প্রাণের অভ্যর্থনা। আপনি শ্রীমদ্ ভাগবত গীতায় দেখবেন পূজা শব্দের অর্থ কি আছে, যেটা আমরা সুরধ্বনি গীতা হিসেবে জানি, এবং ঠাকুর পঞ্চানন বর্মার গীতায় আপনি খুঁজে পাবেন যে পূজা শব্দের অর্থ কি, সেখানে বিশেষভাবে বর্ণনা করা আছে। পূজা শব্দের অর্থ হলো প্রাণের অভ্যর্থনা। তাই প্রাণের অভ্যর্থনা দ্বারাই একমাত্র ভগবানের সেবা সম্ভব, ভক্তি করা সম্ভব এবং পূজা করা সম্ভব, এটাই সত্য। কেন করা হয়? পাপ ক্ষয় হয়। আমি বলবো এই কথাগুলো আমাদের মতো সিটিং বাজদের কথা। হরিনাম করলে পাপ ক্ষয় হয় না। হরিনাম করলে কোনো জীবের মুক্তি হয় না, এটা সত্য। হরিনামে আকর্ষিত হয়ে লোক পাপ কার্য ছেড়ে দেয়, এটাই বলা হয়েছে। হরিনাম করলে মানুষের ভিতরে যে কালিমা, যে কলঙ্ক, যে পাপ করার ইচ্ছা, সেটা অনেকটা কম হয়ে যায়। এটাই হচ্ছে হরিনামের উদ্দেশ্য এবং হরিনামের ফল। কিন্তু যে চিটিং বাসগুলো আজকে বলছে
যে হরিনাম করলে পাপ মুক্ত হয়, হরিনাম করলে জীবের মুক্তি হয়, এগুলো সম্পূর্ণ ভুল তত্ত্ব। এবং ভুল তত্ত্ব দিয়ে এরা মানুষকে ভ্রমিত করে পয়সা রোজগারের ব্যবস্থা করছে। দিন রাত খোল করতাল বাজিয়ে এরা ঢাক ঢোল পিটিয়ে হরিনাম সংকীর্তন করিয়ে মানুষের পয়সা লুট করছে। এরা হচ্ছে চিটিংবাজ। এই চিটিংবাজদের থেকে দূরে থাকুন আর সত্যের সন্ধানে চলুন। একমাত্র সত্য ভক্তি যদি আছে দুনিয়াতে, তাহলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে আছে। তাই আপনারা তার শরণ নিন এবং সৎভক্তি করুন। না, যেদিন থেকে তুমি হরি নামের নামী হবে, সেদিন থেকে পাপের পথ থেকে এই হরিনাম টেনে নিয়ে চলে আসবে। ত্রিদেবকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আছেন হরি, যিনি মাঝখানে বসে আছেন তিনি হচ্ছেন হরি। কিন্তু এই তিন দেবতা কার নাম জপ করে? কেউ বলছে বিষ্ণু শিবের নাম জপ করে, ব্রহ্মা হরি নাম জপ করে। আসলে এরা কেউ জানে না এই তিন দেবতা কার নাম জপ করে। আসল যে রহস্যটা সেটাই আজকে ভেদ করতে চলেছি। এই তিন দেবতা ওম নাম জপ করে। ওম নামের মাহাত্ম্য গীতায় বর্ণিত করা আছে। ওম নামই হচ্ছে ব্রহ্ম নাম। যে নাম জপলে আপনি ব্রহ্মলোকে যেতে পারবেন, যে নাম জপলে আপনি ব্রহ্ম সত্তাকে রক্ষা করতে পারবেন, এরা তিনজন সেই নাম জপ করে। এদের পরম পিতা হচ্ছেন পূর্ণ ব্রহ্ম কবির সাহেব। কবির সাহেবে হচ্ছেন এদের ঠাকুরদা। খুঁজে নেয়ার নাম হলো কীর্তন। আমার নিমাই চাঁদ সেটাই বোঝাতে এসেছিল। নববিধা ভক্তির মধ্যে একটি ভক্তি হচ্ছে কীর্তন, যেটা জ্ঞানের আলো প্রস্ফুটিত করে তোলে। কীর্তন এটা নয় যে খালি নাচলাম গাইলাম। কীর্তনের মধ্যে যদি ভক্তির কোনো রস না থাকে সেটা কীর্তন হতে পারে না। কীর্তনের মধ্যে যদি জ্ঞানের আলো না থাকে সেটা কীর্তন হতে পারে না। কীর্তনের মধ্যে যারা মানুষকে ভ্রমিত করে তারা আসলে কীর্তন করে না, তারা আসলে ব্যবসা করে। পূর্ণ কথাটা বলবেন না, বলুন পূর্ণ হয়। আপনাদের ভিতরে যে অজ্ঞানতাটা আছে, আমাদের ভিতরে যে ষাটচক্রের মধ্যে পরম সুর বয়ে যাচ্ছে, বাইরে অসুর কিন্তু ভিতরে আমাদের সেই সুরের সারা আছে, যেটাকে জ্ঞান বলা হয়, বিবেক বলা হয়। এই হরিনাম করলে আস্তে আস্তে অজ্ঞানতা দূর হয়ে জ্ঞানের পূর্ণতা প্রকাশ পায়। আপনারা দেখতে পাচ্ছেন আপ সুখী হোগা ইনসান। এটা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের ভিডিও। এই ভিডিওতে তিনি বলেছেন যে মানুষ কিভাবে সুখী হবে। যে হরিনাম আপনারা জপ করেন, এই হরিনামে আপনারা কোনোদিন সুখী হতে পারবেন না। এই হরিনামে কোনো পাপ ক্ষয় হয় না, জীব কোনো শান্তি পায় না। সেটা গুরুদাস গাইন আপনাদেরকে বললেন। এই হরিনামে মনের আনন্দ হয় এবং জীব একটা আনন্দ অনুভব করে মাত্র। কোথায় এসেছি, দুদিন পরে কোথায় যাব, ভালো করে ভাববেন। ওই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি এটাই বুঝিয়েছেন যে আমরা কোথায় ছিলাম, আমরা কেন এ লোকে এসে এত দুঃখ কষ্ট পাচ্ছি। তিনি তার ভিডিওর মাধ্যমে, তার জ্ঞানের মাধ্যমে এটাই প্রকাশ করেছেন। আমরা সত্যলোকে ছিলাম, সেখানে হংস আত্মারূপে ছিলাম, আমাদের কোনো জন্ম মৃত্যু হতো না। কিন্তু আমরা আমাদের ভুলের জন্য এখানে এসে দুঃখ কষ্ট ভোগ করছি। এই দুঃখ কষ্ট থেকে মুক্তির উপায়ের জন্য তিনি আমাদেরকে জ্ঞান দিচ্ছেন, ভক্তি দিচ্ছেন, মোক্ষের রাস্তা বলে দিচ্ছেন। যারা মোক্ষ পেতে চান তারা জগৎগুরুর শরণ নিন এবং নিজেকে মুক্তি করান সৎসাহে। জানো, নিজেকে চেনো, তুমি কে। এই মানুষ যখন নিজেকে খুঁজতে খুঁজতে জানতে পারে স্রষ্টার সৃষ্টিতে আমি তার একটা নবকৃষ্টি মিষ্টি সৃষ্টি, সে যখন জানতে পারে, সে যে আত্মতৃপ্তিতে যায়, সে যে মনে মনে তৃপ্তি পায়, এসেছি যখন চলে যাব, হাসি মুখে মৃত্যুটাকে বরণ করে নেব, এই কোনো প্রয়োজন নেই। তুমি সৃষ্টি হয়েছ কেন তার কথা ভাবো। পাড়ার লোক বলছে, এই কি করছিস রে পরশুরাম,
তুমি সৃষ্টি হয়েছো কেন এবং কেন এখানে এসে দুঃখ কষ্ট ভোগ করছো সেটাই জানার জন্য চেষ্টা করো, তবেই তুমি সঠিক পথ পাবে। আমাদেরকে নিয়ে এসেছিলেন এই যে ব্রহ্ম, কাল ব্রহ্ম, যিনি গীতায় বিরাট রূপ দেখিয়েছেন। আজ তারই কারণে আমরা এই দুঃখ কষ্ট ভোগ করতেছি, 84 লাখ জনি ভ্রমণ করতেছি। ইনি হচ্ছেন কাল ব্রহ্ম। তিনি প্রত্যেক দিন 1 লাখ মানব শরীরের জীবাত্মাকে ধরে নিয়ে গিয়ে খায় আর 100 লাখ উৎপন্ন করে, এটাই তার মূল কাজ। তিনি জ্ঞান তো বলেছেন, কিন্তু নিজেকে লুকিয়ে রেখেছেন। তিনি নিজের সত্যিটাকে গীতার মধ্যে প্রকাশ করেননি, এটাই আজকে প্রকাশ করব। আপনারা জানেন এই কাল মানুষকে কখনো সঠিক পথ দেখায় না, কাল মানুষকে কখনো সঠিক দিশা দেবে না। কাল রেখেছে তার নিজের খাদ্য ভান্ডারকে পুরা করার জন্য। প্রত্যেক দিন সে যা করে সেটা যদি প্রকাশ পায়, তবে এই কালের ভক্তি মানুষ ছেড়ে দেবে, এটাই সত্য। চোর, ভীরু, কাপুরুষ, এটা আমার মুখের কথা নয় ভাই। তোমরা যারা আজকের বলছো গর্বের সঙ্গে বলো হিন্দু, বলতে পারো এ শব্দটা তো বিবেকানন্দ আমাদের দিয়েছেন। দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় বললেন হিন্দু শব্দের অর্থ কি। তাই নিজেকে হিন্দু বলবেন না। আপনি সনাতনী, আমি সনাতনী, প্রত্যেকেই সনাতনী, অর্থাৎ আমরা সনাতন ধর্মাবলম্বী। তাই বন্ধুরা, মিত্ররা, সখারা, আপনারা অবশ্যই সনাতন বলবেন, কারণ হিন্দু শব্দটা হচ্ছে গালাগালি। আপনারা সনাতনী হয়ে কেন নিজেকে হিন্দু বলছেন? মূর্খের রাজত্বে কেন বাস করছেন? আপনারা সত্যটাকে জানুন আর সত্যের সন্ধানে চলুন, সত্য ভক্তি করুন। এরই নাম হচ্ছে ধর্ম। ধর্ম কখনো মিথ্যা নয় ভাই। ধর্মকে যারা মিথ্যা বানিয়েছে তারাই হচ্ছে মিথ্যাবাদী। ধর্মের নামে যারা ব্যবসা করছে তারাই হচ্ছে অধার্মিক। আপনি সঠিক পথে চলুন, সঠিক ভক্তি করুন, তাহলেই আপনি ধার্মিক হবেন, অন্যথা আপনিও অধার্মিক হবেন। তাই এই ভিডিওতে আমি ক্লিপ নিয়ে এটাই বোঝাতে চেয়েছিলাম যে আপনারা মানব ধর্মকে অবলম্বন করুন এবং সত্য ভক্তি করে নিজেকে এই কালের লোক থেকে মুক্ত করুন, যেটাকে গীতায় 18 অধ্যায়ে বলা হয়েছে মোক্ষ। মোক্ষ যদি আপনি পেতে চান তাহলে সহজ সরল উপায় অবলম্বন করুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা নিয়ে যদি আপনি সৎভক্তি করেন, অনায়াসে এই কালের লোক থেকে মুক্তি পাবেন আর সত্য ভক্তি পাবেন এবং সত্য ধর্ম আপনি পাবেন। আপনি ভ্রমণ করে চলেছেন ওই অধার্মিকদের পথে, নিজেকে আপনি দোষী করেছেন, নিজেকে অধার্মিক করেছেন। সেখান থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে সৎভক্তি করুন। এটাই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। সৎ সাহেব।